হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউর টিউটর। আমাদের এইচটিএমএল ফ্রি ক্লাসে আপনাকে স্বাগত। তো ইতিপূর্বে আমরা আমাদের 3টা ক্লাস পার করেছি। পূর্বে আমরা পি ট্যাগ, হেডিং ট্যাগ এগুলো শিখেছি। আজকে আমরা শিখব বি, ইউ অ্যান্ড আই। তো দেখুন আমাদের যে সিলেবাসটা দেওয়া ছিল, সিলেবাস অনুযায়ী আজকে চতুর্থ ক্লাসে বি অর্থাৎ বোল্ড ট্যাগ, একটু সংক্ষেপে বলি। বি অর্থাৎ বোল্ড অর্থাৎ কোনো লেখাকে মোটা করার জন্য বি ট্যাগটা ইউজ করা হয়। ইউ অর্থাৎ আন্ডারলাইন হচ্ছে কোনো লেখার নিচ বরাবর দাগ চলে আসা, ঠিক আছে, ওইটা হচ্ছে আন্ডারলাইন, ইউদের ওটা প্রকাশ করা হয় অর্থাৎ ইউ ট্যাগকে। দেন হচ্ছে আই অর্থাৎ ইটালিক ট্যাগ, কোনো লেখাকে একটু ব্যাকা করার জন্য, ব্যাকা করে লেখার জন্য আই ট্যাগ অর্থাৎ ইটালিক ট্যাগটা ইউজ করা হয়, ঠিক আছে। তো চলুন আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো পূর্বের মতোই আমরা আমাদের সে ফোল্ডারের মধ্যে আর একটা ফাইল নিয়ে নিই। আজকে যেহেতু ফোর্থ ক্লাস, ইউর ইজ ফোর্থ ক্লাস, তারপর ডট এইচটিএমএল, ঠিক আছে। ফোর্থ ক্লাস ডট এইচটিএমএল দিলাম। দেন এটা এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ওকে, এখন আমরা আমাদের ডকুমেন্ট টাইপটা দিয়ে দিই। আমরা HTML5 লিখবো, তো HTML5। ওকে, তো এখন HTMLটা লিখি, HTML এই যে শুরু করলাম, শেষও করলাম, ঠিক আছে। দেন একটা হেড লিখবো, হেড লিখলাম। হেডের মধ্যে একটা টাইটেল দিব। টাইটেল আমরা আমাদের চ্যানেলের নামটাই দিয়ে দিই, ইউর টিউটর। দেন আমরা বডির মধ্যে লিখবো যেহেতু, তো টাইপ বডি, বডির মধ্যে বডি শুরু করলাম, বডি শেষও করলাম। ওকে, এগুলো আপনাদেরকে আগেই দেখানো হয়েছে, তারপর একটু বলতে যেহেতু আমরা নতুন পর্যায়ে আছি। তো বডি লিখলাম। এখন আমরা বলেছিলাম যে বি অর্থাৎ বোল্ড ট্যাগের মধ্যে কিছু লিখবো। তো বি লেখার জন্য প্রথমে 2টা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন, দেন বি লিখবেন তার মধ্যে, তারপরে আবার এটা শেষও করতে হবে, ঠিক আছে। এই যে বি ট্যাগটা শুরু করলাম, বি ট্যাগটা শেষ করলাম, ঠিক আছে। এখন যদি লিখি দিস ইজ বোল্ড টেক্সট, এটুকু লিখলাম, দিস ইজ বোল্ড টেক্সট, ঠিক আছে। এখন যদি আমরা এটা ওপেন করি আমাদের ব্রাউজারে, সরি হয়তো কোথাও একটা সমস্যা আসছে। তো হেড গেল, হেড শুরু করছে, ও সরি, টাইটেলটা শেষ করতে মনে নেই। তো এই যে টাইটেলটা শেষ করলাম, ঠিক আছে। এখন আমরা আমাদের ব্রাউজারটা রিলোড দিয়ে আসি। এই যে দেখুন, দিস ইজ বোল্ড টেক্সট। আশা করি একটু বুঝতে পারছেন যে দিস ইজ বোল্ড টেক্সট। এখন এরপর আমরা শিখব একটা ইটালিক আন্ডারলাইন ট্যাগ, ঠিক আছে। ইউ ট্যাগ যেটা অর্থাৎ কোনো লেখার নিচ দিয়ে এটা দাগ চলে আসবে, ইউ দিতে হবে। দিস ইজ আন্ডারলাইন টেক্সট, ঠিক আছে। দেন আমরা ইউটা শেষ করে দিলাম। ওকে, এখন এটা আমরা যদি ব্রাউজারে রিলোড করি, এই যে দেখুন, দিস ইজ আন্ডারলাইন টেক্সট, এই লেখার নিচ দিয়ে একটা দাগ চলে আসে অর্থাৎ আন্ডারলাইন এটা। ওকে, তো আমরা এখানে একটা ব্রেক দিয়ে দিই যাতে এটা নিচ বরাবর আসে একটু। ওকে, একটা ব্রেক করে দিলাম এখান থেকে, এই যে দেখুন এখন নিচে চলে আসলো। আর একটা ব্রেকও দিয়ে দিতে পারি যাতে একটু দেখতে সুন্দর লাগে। ওকে, আর এক লাইন নিচে নেমে গেল। ওকে, এখন আমরা শিখব আই ট্যাগ অর্থাৎ ইটালিক ট্যাগ। আই দিলাম, এখন আইটা শেষ করলাম। আই শেষ করার পরে এখন যদি এর মধ্যে কিছু লিখি, দিস ইজ ইটালিক টেক্সট। দেন যদি এই যে দেখুন এর পাশে একটা অন্য ইটালিক অর্থাৎ বাঁকা ধরনের একটা লেখা চলে আসলে এর মধ্যে, দেখতে পারতেছেন। তো যদি একটা এইখানটায় যদি 2টা ব্রেক দিয়ে দিই, ওকে 2টা ব্রেক দিলাম। ব্রেক দিয়ে এই যে দেখুন, প্রথমে বি ট্যাগ বলছিলাম যেটা বোল্ড করে লেখাকে, তারপরে ইউ ট্যাগ বলছিলাম আন্ডারলাইন করার জন্য, তারপর বলেছিলাম যে ইটালিক আই ট্যাগ, ঠিক আছে। এটা হচ্ছে আই ট্যাগের কাজ। যে দেখুন এটার স্টাইল আলাদা, এটা বাঁকা লেখা। তো আশা করি এটুকু বুঝতে পারছেন। সবাই এ পর্যন্ত করে ফেলবেন। নেক্সট পর্বে আমরা যেটা দেখব, একটু সিলেবাসটা ফলো করি।
5 নাম্বার ক্লাসে আমরা শিখব লিঙ্কিং করা, ঠিক আছে? তো অবশ্যই আপনারা এই ক্লাসটা করবেন। আজকে মতো এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।